গণতন্ত্রের জন্য লড়াই করার কারণেই বিএনপির নেতাকর্মীদের জেলে যেতে হয় বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দল বিবেচনায় নয়, বরং যারা দুর্বৃত্ত তাদেরকেই আটক করা হয়। কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বললেন দুই নেতা। জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী। ভোর থেকেই কবির সমাধিস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনে শামিল হন নানা শ্রেণী পেশার সহস্র মানুষ। শ্রদ্ধা নিবেদনে অংশ নেন জাতীয় কবির নাতনি ও সঙ্গীতশিল্পী খিলখিল কাজী। ২৫ মে সরকারি ছুটি ঘোষণার দাবিও জানান তিনি। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক, সেটা এখনো হয়নি। কেন হচ্ছে না সেটা আমি ঠিক জানি না। দলীয় নেতাকর্মীদের সাথে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে দাবি করেন, বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে বলেই তাদের নেতাকর্মীদের জেলে ভরা হচ্ছে। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি, আমাদের যখন বিচার হয় তখন আমাদের স্মরণ করি, কারণ আমরা অন্য কোনো সামাজিক কারণে আমাদের বিচার করছে না, আমাদেরকে সাজা দিচ্ছে না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমাদেরকে সাজা দিচ্ছে, আমাদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, বরং যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাদেরকেই আটক করা হয়। যে দুর্বৃত্ত অগ্নি সন্ত্রাস, খুন করে, অস্ত্র ব্যবসা করে, অপরাধীকে অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। জাতীয় কবির গান ও কবিতা আমাদের স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল বলেও মন্তব্য তার। কবি নজরুল, যার কবিতা, যার গান স্বাধীনতা ও স্বাধিকার সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে, আমরা তাকে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করি। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।